বাংলাদেশের উৎপাদন সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করে আসছে আদানি গ্রুপ, যা ৩ মাসের বেশি সময় ধরে অব্যাহত রেখেছে ভারতীয় এই ব্যবসায়িক গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ চেয়েছে বাংলাদেশ। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল সরকার? বিস্তারিত থাকছে শাহরিয়ার হোসেনের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের আমলে আদানি গ্রুপের সাথে চুক্তি করে বিপিডিপি, যার ভিত্তিতে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। আর এই বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১৬০০ মেগাওয়াট, যেখানে ২টি ইউনিটে ৮০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হলেও নভেম্বর থেকে রয়েছে একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ। তবে এবার ওই ২ ইউনিট থেকে পুরো বিদ্যুৎ চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বিপিডিপির কর্মকর্তারা জানান, শীতে বিদ্যুতের চাহিদা কম ছিল। এছাড়া বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে বিরোধের কারণে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকের কোটায় নেমে আসে। তাই গ্রীষ্মের চাহিদার কথা বিবেচনায় বিদ্যুৎ সরবরাহ চাচ্ছে বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশের বর্তমান চাহিদা অনুসারে দ্বিতীয় ইউনিটটির চালুর পরিকল্পনা করেছিল আদানির প্রতিষ্ঠান। তবে উচ্চ কম্পন ও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিপিডিপির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম জানান, আদানির ওই কোম্পানিকে প্রতি মাসে $৮,৫০,০০,০০০ করে পরিশোধ করে আসছে বাংলাদেশ। চাহিদা বাড়ার কারণেই দ্বিতীয় ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করতে বলা হয়েছে। তবে এ বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, বিদ্যুতের দাম নির্ধারণে আদানির সাথে বোঝাপড়া হচ্ছে না, যেখানে ৫৫% বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আসছে আদানি। চুক্তি অনুযায়ী $2 বিলিয়ন নির্মিত ওই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করবে ২৫ বছর। আর আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্য উৎপাদন শুরু হয় একই বছরের জুনে। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি আরও জানায়, বাংলাদেশ ভুগছে ডলার সংকটে। সে কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় গত ৩১ অক্টোবর একটি ইউনিট বন্ধ করে দেয় আদানি, যার কারণেই সরবরাহ অর্ধেকে নেমে আসে। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।